set the pace when I'm running. I always take what I want and I always give it 100. Don't need a bank, no I'm funded. Play the game like it's nothing. I'm always thankful for something. Don't take for granted, stay humble. Now wake up, it's time to... পার্টের শুরুতে আমরা দেখি সুজিং এর মা বিউটি পার্লারে জব করে। এখানে উনি তার কলিগের সাথে বসে গল্প করছিল, যেখানে উনার কলিগরা সুজিং এর কথা জিজ্ঞাসা করে যে সুজিং তো এখন বড় হয়েছে, ও কি কোনো বয়ফ্রেন্ড বানালো নাকি এখনো শুধু সবারই সাথে ফাইট করে বেড়ায়। সবাই সুজিং এর মাকে তার মেয়ের ব্যাপারে এটা ওটা বলছিল। তা শুনে তার মায়ের খুবই খারাপ লাগে। তখন সুজিং গুকে নিয়ে পার্লারে আসছিল। তাদেরকে একসাথে দেখে সুজিং এর মায়ের মুখে স্মাইল আসে। উনি তখন বলে দেন যে ওটাই সুজিং এর বয়ফ্রেন্ড। এদিকে সুজিং গুকে অনেক ভালো করে বুঝায় যে ফেসিয়াল ট্রিটমেন্ট করলে স্কিন অনেক বেশি ভালো হবে আর পিম্পল হবে না, আর তোমার স্কিনের যে অবস্থা তাতে তোমার ট্রিটমেন্ট করানো খুবই দরকার। এই সমস্ত কথাবার্তা বলে তাকে ভুগিয়ে বাগিয়ে এখানে নিয়ে এসেছে। আর ট্রিটমেন্টের সময় সুজিং এর মা তাকে বলে দিচ্ছিল আর সুজিং গুয়ের ফেসিয়াল ট্রিটমেন্ট করছিল। কিন্তু সুজিং এর কাজ থেকে গু তার উপরে বিশ্বাস হয় না, তাই সে উঠে চলে যাচ্ছিল। কিন্তু সুজিং তাকে ঠিক বুঝিয়ে সুজিয়ে তার ফেস ক্লিন করে। এরপর গু তাকে ওখানকার পোস্টার দেখায়, যেখানে ট্রিটমেন্টের ফি 3000 টাকা লেখা ছিল, কিন্তু সুজিং তার কাছে 5000 টাকা নিয়েছে। তাই তাকে এই ব্যাপারে এক্সপ্লেন করতে বলে। সুজিং তখন বাহানা করে বলে আসলে ফেস অনুযায়ী আলাদা আলাদা ফিস লাগে। এখানে দুজনের মধ্যে একটু ঝামেলাও হয়। আর লাস্টে সুজিং গুকে 5000 টাকাটি দিয়ে বলে আমার ঋণ থেকে 5000 টাকা শোধ হলো, আর মাত্র আমার 2,95,000 টাকা ধার রইল, ওকে বলে সে সেখান থেকে চলে যায়। গু তো তখনও শকটি ছিল তার কথা শুনে। এরপর আবার গু 3 লাখ টাকার ভয় দেখিয়ে সুজিংকে দিয়ে তার বডি ম্যাসাজ করায়, তারপর নিজের জামা কাপড় কাচায়। এরপর তারা শপিং করে যখন বাড়ি আসছিল তখন বাড়ির সামনে হানরান ওয়েট করছিল। সুজিং তাকে দেখে নার্ভাস হয়ে গুকে বলে দেখো তোমার মাথার চুলটা ঠিকঠাক আছে নাকি। গু বলে তোমার সিনিয়র তোমাকে বিয়ে করবে না, তুমি কোনো চিন্তা করো না। বাট সুজিং তার কথা না শুনে হাসতে হাসতে তার কাছে চলে আসে। এরপর তারা যখন খুশি মনে ঘুরতে যাচ্ছিল তখন গু সুজিংকে বলে আমি এখন কফি খাবো। এতে সুজিং প্রচন্ড বিরক্ত হয়, কিন্তু গু মূর্তি ভাঙার কথা হানকে বলে দিবে বলে সুজিং বাধ্য হয়ে কফি বানাতে যায়। এরপর হান গুয়ের সাথে সুজিং এর বাড়িতে আসে। তাকে দেখে সুজিং এর বাবা খুবই খুশি হয়। আর এখানে তাদেরকে দেখে বোঝা যাচ্ছিল যে হান ছোটবেলা থেকেই এই বাড়িতে আসা যাওয়া করত, তাই তাদের মধ্যে সম্পর্কটা বেশ ভালোই। কিছুক্ষণ পর ডাম্পলিং বানানোর সময় সুজিং এর মা হানের সাথে নিজের ছেলের মতন ট্রিট করছিল, আর সুজিং তো হানের উপর থেকে চোখ সরাতেই পারছিল না, যা থেকে গুয়ের প্রচন্ড জেলাস ফিল হয়। আর সে এতটাই জ্বলছিল যে সে তাদের সাথে ডাম্পলিং বানাতে শুরু করে দেয়, কিন্তু সে এই কাজটি করতে জানতো না। তাই এটা দেখে সুজিং বলে যখন তুমি পারো না তখন কে বলেছে তোমাকে করতে। এতে করে গু মুখ বেঁকাতে লাগে। এরপর খাবার খাওয়ার সময় সুজিং এর হানের উপরে এত কেয়ার দেখে সে খুবই জেলাস ফিল করছিল। তারা দুজনে একে অপরকে খাবার সার্ভ করছিল এবং হেসে হেসে গল্প করছিল, যেগুলি দেখে তার প্রচন্ড রাগ হয়। তাই সে হানকে বলে আচ্ছা তুমি মূর্তি পছন্দ করো। এতে সুজিং তো ভয় পেয়ে যায় যে এবার হয়তো গু হানের সামনে ওই 3 লাখ টাকার কথা বলে দিবে। তাই সে ভালো মানুষের মতন গুকেও খাবার সার্ভ করে, এমনকি নিজের চাটনিটাও দিয়ে দেয়। আর হান তো বুঝতেই পারছিল না যে এখানে কি চলছে। ডিনার শেষ করার পর এরা এখানে বসে গল্প করছিল, কিন্তু ওপর থেকে গু এদের দেখে ঝুলে পুরে ছাই ছাই হয়ে যাচ্ছিল। তাই সে সুজিংকে আবার ডিস্টার্ব করার জন্য তার জন্য ফ্রুট আনতে বলে। আর এদিকে সুজিং তো জেদ ধরে বসেছিল যে সে তার সিনিয়রকে ছেড়ে কোথাও যাবে না। হানও একবার বলে তুমি কি শিওর যে ও যেটা চাইছে সেটা এখন না দিলেও চলবে। সুজিং বলে হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না, ও এইরকমই টাইপের, প্রচন্ড বিরক্তিকর। দিয়ে আবার তারা শুরু করে দেয় গল্প। তখন গু আর থাকতে না পেরে সোজা নিচে চলেই আসে। এদিকে সুজিং হানকে কোল্ড ড্রিঙ্কস দেয় আর নিজের বোতলের ঢাকনটি তাকে খুলে দিতে বলে। তখন গু এসে তার হাত থেকে বোতলটি নিয়ে নেয় এবং সে ঢাকনটি খুলে বলে এটা তো খোলাই ছিল। বেচারি সুজিং সিনিয়রের উপরে ঠিকভাবে লাইনটাও মারতে পারছিল না। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আমার তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট, যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তোমরা প্লিজ প্রথমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর তার সাথে সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে আমাদেরকে জানাও। হান চলে যাওয়ার পর সুজিং গুয়ের উপরে রাগ দেখাতে লাগে যে তুমি তো দেখছিলে যে আমি ওর সাথে কথা বলছিলাম, তাহলে তুমি আমাকে ডিস্টার্ব কেন করছিলে। গু বলে তুমি ওর উপরে কেন সময় নষ্ট করছো, তুমি বুঝতে পারছো না যে ও তোমাকে ওই চোখে দেখে না। আর তোমার কি মনে হয় ও তোমার টাইপের মেয়েদেরকে পছন্দ করে। সুজিং বলে আমি ওর পছন্দ অপছন্দ সবই খুব ভালো মতন করে জানি, কারণ আমরা ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি। এখানে দুজনা মিলে ফার্স্ট টাইম একদম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো ঝামেলা করছিল। পরের দিন সকালে হান সুজিং এর বাড়িতে এসেছিল, কারণ তারা আজকে ঘুরতে যাবে এবং সুজিং খুব সুন্দর করে সেজে গুজে সামনে আসে। হান বলে বাহ তোমাকে তো আজকে বেশ সুন্দর দেখাচ্ছে।
কিন্তু গু বলে হ্যাঁ, শুধু মেকআপটা না করলে বেশি ভালো লাগতো। এতে করে সুজিং এর মুড খারাপ হয়ে যায়। আর এর চেয়েও বেশি তার মুড খারাপ হয় যখন গু বলে সে বাড়িতে বসে বসে বোর ফিল করবে, তাই সুজিং যখন তার অ্যাসিস্ট্যান্ট, তখন সুজিং তাকে একা বাড়িতে ফেলে রেখে দিয়ে যেতে পারবে না। তখন হান গুকে বলে তাদের সাথে যেতে। গু এতে এক পায়ে রাজি হয়ে যায়, কিন্তু যাওয়ার সময়তে সুজিং এর মুড অফ ছিল। এরপর সুজিং যখন হানের জন্য কফি এনেছিল, তখন গু সেটা তার হাত থেকে নিয়ে সেটা খেতে লাগে। এমনকি যখন দুজনা মিলে সেলফি নিচ্ছিল, তখন বারে বারে কাবাব মে হাড্ডি হয়ে গু চলে আসে। তখন গু তাদেরকে বারে বারে ডিস্টার্ব করায় সুজিং অ্যামিকে ফোন করে ডেকে নেয়। এখানে অ্যামি গুর সামনে নিজেকে ইন্ট্রোডিউস করে এবং বলে সুজিং আপনার ব্যাপারে অনেক কথা বলেছে। গু বলে নিশ্চয়ই সেটা খারাপ কথাই বলেছে। এতে করে অ্যামি চুপ হয়ে যায়, আসলে কথাটাও তো সত্যি। এরপর গু সাইকেল রাইড করতে চায়, তখন সুজিং অ্যামিকে ইশারা করে, তাই অ্যামি বলে সে গুয়ের সাথে সাইকেলিং করবে। বাট গুয়ের তো হিউম্যান অ্যালার্জি ছিল। এতে সুজিং এবং গুয়ের মধ্যে পড়ে বেচারি অ্যামির মুড অফ হয়ে যায়। এরপর অ্যামি এবং হান সাইকেলিং করে, আর এদিকে গু এবং সুজিং সাইকেলিং করে। গুয়ের তো এখানে বেশ মজাই লাগছিল সুজিংকে জ্বালিয়ে, কিন্তু সুজিং এর তো রাগে গাল ফুলেছিল। এরপর তারা স্ন্যাক্স খেতে খেতে গল্প করতে বসে, যেখানে অ্যামি ড্রিঙ্ক আনতে ভুলে গেছিল। তাই সুজিং আবারও তাকে ইশারা করে বলে গুকে সঙ্গে করে নিয়ে যেতে, যাতে সে হানের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে। তাই অ্যামি গুকে বলে তাকে কোম্পানি দিতে, বাট গু যেতে রাজি হয় না। সুজিং বলে তুমি একটা জেন্টেলম্যান হয়ে কি করে রিফিউজ করতে পারো। গু বলে আমার চেয়েও বেশি জেন্টেল তো মিস্টার হান। হান বলে ওকে আমি যাচ্ছি। অ্যামি বলে তাহলে সুজিং এবং হান দুজনের একসাথে যাক। এতে সুজিং তো খুবই খুশি হয়ে যায়, বাট গু বলে 4টে বোতল আনতে মিস্টার হানের মনে হয় একা যেতে কোনো প্রবলেম হবে না। তখন সুজিং রেগে গিয়ে বলে থাক, কাউকে যেতে হবে না, আমরা ড্রিঙ্ক পরে করব। বেচারি অ্যামি যে এসেছিল তার বন্ধুকে হেল্প করতে, কিন্তু এখানে সে নিজেই ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায়। তখন গুয়ের নজর পড়ে গ্র্যান্ডপার কোম্পানির একজন স্টাফের উপরে, যে এখানে তার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে এসেছে, আর সেও গুকে দেখতে পেয়ে যায়, যার ফলে শুরু হয় ছোটাছুটি। বডিগার্ড সুজিং তার বসকে নিয়ে সাইকেলিং করে চলে যাচ্ছিল, কিন্তু গু তো সাইকেলিং জানতো না, তাই সুজিং এর একার পক্ষে সাইকেলিং করে তাড়াতাড়ি করে যাওয়া খুবই অসুবিধা হচ্ছিল। পিছনে স্টাফ এবং তার পিছনে তার ওয়াইফ বাচ্চাকে নিয়ে দৌড়াচ্ছিল, আর তাদের পিছনে হান এবং অ্যামি দৌড়াচ্ছিল। আর এদিকে লোকটি যখন এদেরকে ধরেই নিচ্ছিল, তখন গু সাইকেল থেকে নেমে গিয়ে সাইকেল ঠেলতে ঠেলতে দৌড়াতে লাগে। গাইজ, এই সিনটা প্রচন্ড ফানি ছিল। এদিকে গু গ্রুপের মিটিং হচ্ছিল, যেটা মিস বাই হোস্ট করছিল, কারণ গুয়ের গ্র্যান্ডপা অসুস্থ। কিন্তু কোম্পানির মেম্বারদের মধ্যে একজন যে এই সুযোগটি কাজে লাগিয়ে অন্য কোম্পানির সাথে প্রজেক্ট ডিল করতে চায়, যেটা করাতে কোম্পানির অনেক লস হবে। তাই মিস বাই ডাইরেক্ট এতে না করে দেয় এবং বলে চেয়ারম্যানের অবর্তমানে আমি আশা করব আপনারা কোম্পানি খুব ভালোভাবে চালাবেন। কিন্তু সে যাওয়ার সময়তে ওই লোকটি তাকে রাগ দেখিয়ে বলে তুমি নিজেকে কি মনে করো, ওই ফ্যামিলির মেম্বার? কিন্তু মিস বাই কিছু না বলে সেখান থেকে চলে যায়। বাইয়ের সাথে গুয়ের ফ্যামিলির সম্পর্ক কি সেটা আমরা এখনো জানতে পারি না। আর এদিকে এরা এখনো দৌড়াচ্ছে। সুজিং গুয়ের হাত ধরে দৌড়াচ্ছিল, তাই গু দৌড়াতে দৌড়াতে সুজিং এর প্রতি অ্যাট্রাক্ট হচ্ছিল। লাস্টে লোকটি এদেরকে ধরেই নেয়। গু সুজিংকে বলে এখন তো তোমার এখানে সিনিয়র হান নেই, তাহলে তুমি এখন বডিগার্ডের কাজটা করো। সঙ্গে সঙ্গে সুজিং বেচারা লোকটির হাত মুচকিয়ে দেয় এবং দুজনে মিলে ওখান থেকে পালিয়ে গিয়ে একটি ঝোপের মধ্যে লুকিয়ে যায়। এবং লোকটি চলে যাওয়ার পর তারা রাস্তায় আসে, তখন পিছন থেকে একটি বাইক আসছিল, যা দেখে গু সুজিংকে বাঁচানোর জন্য তার হাত ধরে টানে এবং তারা দুজনে খুবই ক্লোজ হয়ে যায় আর একে অপরকে দেখতেই থাকে। আর এখানেই এই পার্টটি শেষ হয়ে যায়।